দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে বসেছি। এখানে নিয়েছি চাল, বালু, বাদাম, লবণ, পানি আর একটা ডেক্সি। আমি এখন চাল ভাজবো আর বাদাম ভাজবো। তো প্রথমে আমি চালটাকে ভেজে নেই। কিসের জন্য? বাদামটা হলো বালু দিয়ে ভাজবো, তার জন্য চালটাকে ভেজে নিতেছি। লবণ দিয়ে দিলাম, এখন দিলাম পানি। এখন আমি এই চালটাকে হলো ভালোভাবে উলিয়ে নিব। আগে বলতো সবাই মুড়ি ভাজবে নাকি উলাই নেয়, তো আমিও সেটাই বললাম। তো আমার এটা উলানো হয়ে গেছে লবণ দিয়ে। চালের ভিতরে একটু বেশি লবণ দিলে আর কি ভালো লাগে, বেশি লবণ কাটা লাগে। তো দেখি আমার চুলাটা ধরানো হয়েছে কি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি দেশ ও বিদেশের সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও চলে আসলাম দুপুরবেলা নতুন একটি ব্লগে। দেখতে পাচ্ছেন চুলার পাড়ে আমি কি নিয়ে এসেছি ভাজার জন্য। তো দেখতে থাকুন, এনজয় করুন। নয়তো চাল একটা ভাজা হবে আর একটা ভাজা হবে না। চালটা প্রায় ভাজা শেষ পর্যায়ে, পুরোপুরি ভাবে শেষ হয়নি। চাল জানি কিরকম ফোটে না ভালো করে। এখন নামাই নিব। চাল ভাজা শেষ, এখন হলো বালু চুলায় দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বালু দিয়ে দিলাম। তো বালুটা একটু গরম হইলে পরে হলো বাদামটা দিতে হয়। বাদাম বালু দিয়ে ভাজলে আর কি বেশি ভালো হয়, নয়তো বাদাম একটু চুকলা পুড়িয়া জায়গা মনে হয় যে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে ভাজা হয়নি। তো বালুটা আমার গরম হতে থাকুক, আমি চাল দেই, আমার সঙ্গে থাকবেন। বালু হলো গরম হয়ে গেছে, এখন বাদাম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাদাম। আমার মেয়ে তো দেখছেনি কয়েকদিন কাঁচা বাদাম নিয়ে কেমন করছে খাওয়ার জন্য। হালকা হালকা জাল দিলে ভালো হবে, বেশি বাদামটা ভাজতে সুবিধা হবে, নয়তো বাদাম পুড়ে যাবে। তো আমাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে ভালো না বাসেন, তাহলে আমি আগাতে পারবো না উপরের দিকে। আপনারা ভালোবাসবেন। কিরে বাদাম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেখতে পাচ্ছেন চালও ভাজা হয়ে গেছে, বাদামও ভাজা হয়ে গেছে। তো এখন আমরা বাদামগুলি ছিলে নিব।
ছিল মেয়েদের বাড়িতে থেকে বাইক করে দিছি একটা ফাজিল বাছো বাদাম বাছো এই যে বাদাম দেখেন বাছতেছি বাদাম দা মুড়ি মাখাম বাদাম দা কি করে রে মিলামিশে তুই রাক্ষসের ইয়া পাইছিস কোথায় রাক্ষসের চারি লই আইছে পরিষ্কার কলম না কলম মার্কার বাদাম বাইচা বাইচা আমরা হলো চালগুলো ভাজার ভিতরে রাখতেছি এগুলো খাবো তাই জন্য কয়েকদিন যাবতে বলতেছি আমার মেয়ে লেগা করে বাইচা আলাদা করে আমার মেয়ে এলো অনেক বাদামের পাগল না ভাই আর খানা করে দিতে দেব না কি ওকে লইয়া যা দুজনে খারা কি করব ভিক্ষা দিব আমাকে ওকে ভিক্ষা দিন কি করতেছেন কাকি বাদাম ভিক্ষা দিন তো বাদামগুলি কি করতেছেন এই যে চাল বাদা খাম করে বাদামগুলি কি করতেছেন এই কি বলো তুমি বুঝলাম না কি করব বাদাম চাল দিয়া বাদাম দিয়া ভর্তা বানাম হ্যাঁ বাকি আমার কথা বল কি দর কে না খাও খাদলাম বাদলাম না খাইলে বাঁচলাম কি কন আপনি বাস কে আমার মেয়ে উঠে গেছে ওই যে দেখছো আমার পাগল মেয়ে এখন বাদাম খাবে বাদামের জন্য উঠে গেছে ও বাবা কাখাই তুমি খাবা আচ্ছা চাল বাজাটা খাইবা না কেন হলো বাদাম দিয়া চাল ভাজছি খাবো অনেকদিন ধরে মেয়ে খেলে বাদাম খেতে অল্প কটা বাদাম আছে কত কইছেও গেছে হ্যাঁ অল্প কটা চাল ভাজছি আর অল্প কটা বাদাম ভাজছি দেখেন আমরা খেতেছি আপনারা খাবেন আমাদের সঙ্গে থাকবেন মাইয়া সুমাইয়া নাম হলো আমাগো মায়ের হলো নাম আমাদের হলো কাম মানে ওই বাদাম খাইবেন না তো সাবেস ভাই হালাই দাদি পালাদা দিছে তো আমার সঙ্গে থাকুন আমরা খাই বৈশা বৈশা আমাদের নানি দেখেন আমি ইউটিউব চ্যানেলে সাকসেস তো এখানে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম